এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন, বাংলার মসনদ, কোন রাজনৈতিক দল ক্ষমতায় ফিরবে? 294টি বিধানসভা আসন, একেবারে না ত্রিশঙ্খ, সিপিএম না কংগ্রেস না বিজেপি না তৃণমূল না আইএসএফ, কোন দল ক্ষমতায় ফিরবে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার কিন্তু বাংলার মসনদ বলছে ত্রিশঙ্কু হতে পারে, কেননা রাজ্য রাজনীতির 27 বছরে দিল্লির পরিবর্তন হতে পারলে বাংলাতে কেন পরিবর্তন ঘটবে না, এটা নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের মুখে একটা রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148টি পেতে হবে। সেই রকম কি বিরোধী না শাসক? এই বাংলাতে ভোট শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে এবং ভুয়ো ভোটার যাতে না দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করছে বিরোধী বনাম শাসক রাজনৈতিক দলগুলো। চলুন, কোন দল কত আসন পেতে পারে? তবে সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে? একদিকে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি নিয়ে কিন্তু ভোট হয়, অন্যদিকে এনআরসি সিএ ললিপপ দেখিয়ে ভোট হয়, এমনটাই কিন্তু প্রতিক্রিয়া জানতে পারছে দর্শক বন্ধুগণ। তবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বেশ যাবতীয় কয়েকটি জেলাতে মানুষের একটা আবির্ভাব, পূর্ব পশ্চিম মেদিনীপুর। কিন্তু এবার যে আমরা যদি সমীক্ষাটা বলছি, সরাসরি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। কংগ্রেস আসন পেতে পারে 46টি, আমরা একটা ধারাবাহিকভাবে সম্ভাব্যত পেতে পারে। সিপিএম পেতে পারে 45 থেকে 46 সম্ভাব্যত, আইএসএফ পেতে পারে 5 থেকে 11টি আসন সম্ভবত, এবং সর্বনিম্নভাবে 45টি আসন পেতে পারে বিজেপি সম্ভবত। অন্যদিকে তৃণমূল এক ধাপে 146 থেকে 148টি আসন পেতে পারে সম্ভবত। তবে ত্রিশঙ্কু হবে না এই বাংলার, কিন্তু জনগণের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে। আমরা এটা ধারাবাহিকভাবে, আপনারা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব মাইন্ডে নেবেন না, কেননা আমরা একটা ধারাবাহিকভাবে জনগণের মতামত যদি শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়, তাহলে সমীক্ষা বলছে এটাই একটা রাজনৈতিক মহলে এটাই মিলে যেতে পারে বলছে, কিন্তু মিলবে না, বাস্তবে মিলবে না। ভোট মানুষ একটা অর্থের প্রলোভনে ভোট হয়, একটা টাকার বিনিময়ে, একটা সরকারের প্রোগ্রাম মানুষ কি পেল সেটা দেখিয়ে। কিন্তু এবার দর্শক বন্ধুদেরকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করছি, বাংলাতে কিন্তু ক্ষমতায় ফিরবে তৃণমূল না বিজেপি, এটা নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ চিত্রগুলো সামাজিক মাধ্যমে বোঝা যাচ্ছে। তবে খুবই দ্রুত গতিবেগে এবার যদি সিপিএম তাদের যদি ভোটটা টানতে পারে, বা কংগ্রেস বা আইএসএফ সেই ভোটটা ধরে রাখতে পারে, 2011 সাল থেকে যে নিরপেক্ষতা বজায় রেখে যেটা ভোটটা হয়েছিল, সেই 2011 সাল বা 2013 সালের মতো যদি ভোট হয় বাংলাতে, তাহলে কিন্তু শাসক দল ক্ষমতায় ফিরতে পারবে না, একেবারে স্পষ্ট। অন্যদিকে বিজেপি যে আসনগুলো বিগত দিনে পেয়েছিল বিগত বছর ধরে, সেটাই কিন্তু 5 বছর অন্তত এই বাংলাতে ভোট হলেও মানুষের রায় অন্য একটা খোশ মেজাজ বলা যেতে পারে। তো বিজেপি যে 77টা আসন পেয়ে এবার কিন্তু তারা থমকে 45টি আসনে আটকে যেতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত বলছে। আবার এটাও হতে পারে বিজেপি ক্ষমতায় ফিরছে, আবার এটাও হতে পারে যে পুনরায় সিপিএম তাদের ভোট ব্যাংকে এনে মানুষ সিপিএমকে জয়যুক্ত করাচ্ছে, আবার এটাও হতে পারে বামেরা শূন্য পেয়েছে, এটাও হতে পারে আইএসএফ কোনো আসনে খাতা খুলতেই পারলো না, এমনটাও হতে পারে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বিভ্রান্তির কোনো কান দেবেন না, কেননা মানুষ ভোট দেয় রাজনৈতিক দলের নেতৃত্ব বা প্রতীক বা সিম্বল দেখে। তো এবার সেটাই নিয়ে আমরা আলোচনা করেছি। ধন্যবাদ। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো